আগে আসলে লেবু আসলে 20 টাকা আলি, এখন হচ্ছে 80 টাকা 100 টাকা। আমরা সরকারি চাকরিজীবীরা কেমনে বাঁচবো? বেতন তো বাড়ায় না। আর নতুন বাংলাদেশ হিসাবে কি দায়িত্ব পালন করতেছে এখন বর্তমানে ব্যবসায়ীরা? আমরা যে কিনবো, কেনার মতোই নেই। কয় টাকা বেতন পাই আমরা? মোটামুটি নিয়ন্ত্রণে আছে আর কি, নিতেছে আর কি। খালি বেগুনটা একটু দাম বেশি, 70 টাকা করে। আর বাকিটা তো আছেই, বুঝেনি তো, সব কিছুই দাম বাড়তে আগের চেয়ে একটু আছে। তেলের বাজার আগে কিনতাম, রূপচাঁদা কিনতাম 880 টাকা, এখন একটু বাড়ছে, 20 টাকা বাড়ছে আর কি। আবার ইয়াতে ডেলি শপিংয়ে একটু কম আছে, অ্যাভেলেবল তেল পাওয়া যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, মানে আপনার গ্যাসের সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মানে আপনার কয়েকটা জিনিসের দাম একটু বেশি। যেরকম আপনার রমজানের যে জিনিসগুলো, যেরকম আপনার শসা, গাজর, বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, এই জিনিসগুলোর দাম মানে ওই গ্যাসের সপ্তাহের তুলনামূলক একটু বেশি। যেরকম আপনার বেগুন বর্তমানে 100 থেকে 130 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি। আর হইলো গাজর হইলো আপনার 30 থেকে 35 টাকা কেজি, শসা হইলো 90 থেকে 100 টাকা কেজি, ক্ষীরা হইলো আপনার 50 থেকে 60 টাকা কেজি এমিলে। আর হইলো লেবু হইলো আপনার 20 টাকা থেকে 30 টাকা পিস, বিভিন্ন সাইজ। আর হইলো কাঁচামরিচ হইলো 100 থেকে 120 টাকা কেজি এমিলে। মানে আপনার যেই রমজানের যে মানে জিনিসগুলো ব্যবহার হয়, এই জিনিসগুলোর দাম একটু বেশি। আর অন্য সবজির দাম মোটামুটি বর্তমানে কম আছে। জি ভাইয়া।